আজকে করা হবে ক্লাস 6-এর রায়মার্টিন প্রশ্নবিদ্যার থেকে সেকেন্ড সামেটিভের মডেল নাম্বার 11 সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস। দেখুন যে টেক্সটটা তোমাদের দিয়েছে, সেটা দিয়েছে ল্যান্ড অফ দ্য ফেরাউস থেকে। তো টেক্সটটা একবার ভালো করে তোমরা পড়ে দেখে নেবে। চলো দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। কি বলেছে? চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। অ্যানসিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো এ ল্যান্ড অফ, হচ্ছে এই পূর্বের যে আর কি মিশরটা ছিল সেটা ছিল একটা দেশ বা একটা ভূমি। কিসের? না, দুটোই হবে। এটা অপশান ডি, এটা ভুল করে দাগ দিয়ে গেছিলো। অপশান ডি হবে, বোথ এ অ্যান্ড বি। দুয়ে, টু মেক এ মামি দে ইউজড, একটা মামি তৈরি করার জন্য তারা ব্যবহার করতো তিনটা জিনিসই, স্পাইসেস, স্পেসিস, কেমিক্যালস, অয়েলস। ঠিক আছে, অল অফ দিস। এটা অপশান ডি। পরে ট্রু ফলস করতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দেখো কি বলেছে একে, ইন অ্যানসিয়েন্ট ইজিপ্ট, প্রাচীন মিশরে কিংস ওয়ের ডাল অ্যান্ড সোলজার্স ওয়ের ব্রেভ। তো এটা একদমই ফলস হবে। দেখো কি উত্তর লিখবে। আচ্ছা, কি উত্তর লিখবে? দ্য কিংস ওয়ের ওয়াইজ অ্যান্ড দ্য সোলজার্স ওয়ের ব্রেভ। ঠিক আছে। আচ্ছা, এরপর বলেছে কিং তুতেনখামুন ডায়েড আফটার দ্য এজ অফ 19। তো ফলস হবে এটা। দেখো কি উত্তর লিখবে। হি ইজ কিং তুতেনখামুন হু ডায়েড ইন হিজ টিনস। টিন, ঠিক আছে, কৈশোরে। আচ্ছা, পরে দেখো বলেছে সি অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। একে, হোয়াট ইজ এ পিরামিড, হুজ পিরামিড ইজ দ্য বিগেস্ট। তো পিরামিড কি আর কার পিরামিডটা সবচাইতে এখানে বড়? তো দেখো কি উত্তর লিখবে। এ পিরামিড ওয়াজ ফিউনারারি এডিফিস অফ দ্য ফ্যারাও। ঠিক আছে, সুন্দর আর কি অট্টালিকা বলতে পারো। ঠিক আছে, সুন্দরভাবে সাজানো একটা অট্টালিকা। ঠিক আছে, ফেরাওদের। ফেরাও এখানে রাজা, একটা ইজিপ্টিয়ান কিং। ঠিক আছে, তো ফেরাও খুফুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড। ঠিক আছে। পরে দেখো বলেছে হোয়াট ওয়াজ দ্য প্রসেস অফ মামিফিকেশন। তো মামিফিকেশনের এই প্রসেসটা কি? দেখো কি উত্তর লিখবে। তো বিফোর দ্য বিউরিয়াল দ্য বডিজ অফ রয়্যাল পার্সনস, মানে সমাধির আগে এই রাজকীয় ব্যক্তিদের শরীরগুলো হ্যাড টু গো থ্রু মামিফিকেশনের মধ্য দিয়ে যেতে হতো। দ্য ইজিপ্টিয়ান প্রিস্ট, মানে যে মিশরীয় পুরোহিতরা বার করেছিল ওই একটা পথ টু প্রিজার্ভ, সংরক্ষণ করতে দ্য বডি, মানে দ্য ডেড বডিজ, মৃত শরীরগুলোকে, স্পেসেস, কেমিক্যালস অ্যান্ড অয়েলস ওয়ার ইউজড বাই দেম। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কি আছে। ডিএ বলেছে দেখো, ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট হুইচ মিনস দ্য ফলোয়িং, হিউম্যান সোসাইটি উইথ ইটস কালচার অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখো কি উত্তর লিখবে। এটা কি হবে? এটা হবে সিভিলাইজেশন। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এদিকের পাতায় আছে, দেখো তো আনসিন আছে। তো চলো আনসিনটা আমি তোমাদেরকে ভালো করে পড়ে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। The Rath Yatra Puri also rendered as the Rath Yatra is considered as the oldest and largest Hindu chariot festival celebrated annually. মানে কি, পুরীর রথযাত্রা, যা রথযাত্রা হিসেবেও পরিচিত, হিন্দু সম্প্রদায়ের বার্ষিক রথ উৎসবগুলির মধ্যে প্রাচীনতম ও বৃহত্তম বলে বিবেচিত হয়। দ্য রথযাত্রা ইজ মেনলি অ্যাসোসিয়েটেড উইথ লর্ড জগন্নাথ, এ ফর্ম অফ বিষ্ণু। মানে কি না, এই রথযাত্রা মূলত ভগবান জগন্নাথের, যিনি বিষ্ণুরই এক রূপ। During the festival, three deities that are Jagannath, his brother Balabhadra, and sister Subhadra are drawn by a multitude of devotees in three massive wooden chariots to Gundicha temple. মানে কি, তো উৎসব চলাকালীন জগন্নাথ এবং তার ভ্রাতা বলভদ্র ও ভগিনী সুভদ্রা, এই তিন দেবদেবীকে বিশাল আকারের তিনটি কাঠের রথে চড়িয়ে অসংখ্য ভক্ত গুন্ডিচা মন্দিরে নিয়ে যান। এরপর আফটার এ উইক দ্য ডেইটিজ রিটার্ন টু দ্য পুরী জগন্নাথ টেম্পল এগেন রাইডিং অন চ্যারিয়টস। মানে কি না, এক সপ্তাহ পর দেবদেবীগণ পুনরায় রথে চড়ে পুরীর জগন্নাথ মন্দিরে ফিরে আসেন। দিস রিটার্ন ট্রিপ ইজ রেফার্ড অ্যাজ দ্য বহুড়া যাত্রা। কি বলছে? ফেরার এই যাত্রা পর্বটি বহুড়া যাত্রা নামে পরিচিত। দ্য থ্রি চ্যারিয়টস অফ জগন্নাথ, বলভদ্র অ্যান্ড সুভদ্রা নিউলি কনস্ট্রাক্টেড এভরি ইয়ার উইথ উড অফ স্পেসিফাইড ট্রিজ লাইক ফাসি, ধৌসা, ইটিসি। দেখো কি বলছে না, জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথ তিনটি প্রতি বছর ফাঁসি, ধৌসা ইত্যাদির মতো নির্দিষ্ট কিছু গাছের কাঠ দিয়ে নতুন করে নির্মাণ করা হয়। দ্য নেম অফ জগন্নাথ চ্যারিয়ট ইজ নন্দীঘোষ, হোয়ার অ্যাজ বলভদ্রস অ্যান্ড সুভদ্রাস চ্যারিয়টস আর নেমড তালধ্বজা অ্যান্ড দরপাদালনা রেসপেক্টিভলি। মানে কি বলছে
কি না জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, অন্যদিকে বলভদ্র ও সুভদ্রার রথের নাম যথাক্রমে তালধ্বজ ও দর্পদলন। The descriptions of the Rath Yatra can be found in Brahma Puran, Padma Puran, the Skanda Puran and the Kapila Samhita. কি না ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, স্কন্দপুরাণ এবং কপিল সংহিতায় রথযাত্রার বিবরণ পাওয়া যায়, এমনকি রথযাত্রার বিবরণ পাওয়া যায়। দ্য রেকর্ডস অফ দ্য ফেস্টিভ্যাল হ্যাভ বিন নোটেড ইভেন বাই ইউরোপিয়ান ট্রাভেলার সিন্স দ্য 13th century। মানে কি এমনকি ত্রয়োদশ শতাব্দী থেকেই ইউরোপীয় পর্যটকদের বিবরণেও এই উৎসবের উল্লেখ পাওয়া যায়। চলে আসি প্রশ্নোত্তরে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। একে রথযাত্রা ইজ মেনলি অ্যাসোসিয়েটেড উইথ লর্ড জগন্নাথ। বহুড়াযাত্রা স্টার্ট ফ্রম গুন্ডিচা টেম্পল। ইন রথযাত্রা দেয়ার আর 3 চ্যারিয়টস, ঠিক আছে, 3টা রথ টানা হয়। দ্য চ্যারিয়টস আর মেড অফ উড, রথগুলো তৈরি হয় কাঠ দিয়ে। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। একে ওয়াট ইজ ডান ডিউরিং দ্য রথযাত্রা ফেস্টিভ্যাল, কী করা হয় রথযাত্রা উৎসবের সময়তে? দেখো কি উত্তর লিখবে। During the Rath Yatra festival, 3 deities that are Jagannath, his brother Balabhadra, and his sister Subhadra are drawn by a multitude of devotees in 3 massive wooden chariots to Gundicha temple. ঠিক আছে, আচ্ছা এরপর হোয়াট আর দ্য নেমস অফ দ্য চ্যারিয়টস অফ দ্য 3 deities, এই 3জন দেবদেবীগণের রথগুলোর নাম কি? তো দেখো কি উত্তর লিখবে। The name of Jagannath's chariot is Nandikosha, whereas Balabhadra's and Subhadra's chariots are named Taldhaj and Darpadalan, respectively. এরপর পরের প্রশ্ন বলেছে where can we find description of রথযাত্রা, তো কোথায় আমরা রথযাত্রার বর্ণনা পেয়ে থাকি? তো the description of রথযাত্রা can be found in ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, the স্কন্দ পুরাণ and the কপিলা সংহিতা। আচ্ছা এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে, তো চলো দেখতে থাকো। এখানে আমার প্রশ্ন উত্তর সব করে দেওয়া আছে। তো দেখো এটা বলেছে কাইন্ড অফ সেন্টেন্স। প্রথমে বলেছে মে গড গিভ ইউ হ্যাপিনেস, তো এই কথাটির দ্বারা প্রার্থনা প্রকাশ করা হচ্ছে এবং এখানে মে আছে, তাই এটি হলো একটা অপটেটিভ সেন্টেন্স। এরপর দেখো দুয়ে কি বলেছে, অ্যালাস উই লস্ট দ্য ম্যাচ, বাক্যের মধ্যে বিস্ময়বোধক চিহ্ন রয়েছে এবং অ্যালাস এই কথাটির দ্বারা দুঃখের আবেগ প্রকাশিত হচ্ছে, তাই এটি হলো একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, চারে দেখো আর্টিকেল প্রিপারেশন বলেছে, কি বলেছে দেখো, মিস্টার দাস ইজ নোন অ্যাজ ড্যাশ অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান। দেখো অ্যান কেন হচ্ছে, কারণ এখানে অনেস্ট কথাটির এইচ কথাটা অনুচ্চারিত থাকে, যার জন্য এর উচ্চারণ ও ওয়াইল দিয়ে স্টার্ট হয়। ঠিক আছে, তাই অ্যান বসবে। যেমন আরও কয়েকটা দেখো লিখেছি, অ্যান আওয়ার, অ্যান এয়ার। ঠিক আছে, পরে দেখো আচ্ছা পরে দেখো আই উইল কল ইউ, দেখো আই উইল কল ইউ ড্যাশ ফিনিশিং মাই লাঞ্চ, ওখানে আফটার বসবে। এবারে দেখো এখানে কথাটির মধ্যেই উত্তর রয়েছে। যখন তুমি প্রশ্নটার মানেটা করবে, যে বলা হচ্ছে যে আমি তোমাকে ফোন করব, আমি আই উইল কল ইউ, আমি তোমাকে ফোন করব আমার খাওয়া শেষ হওয়ার পরে। দেখো পরে কথাটা আমরা দেখো বলছি এখানে, তো পরে মানে কি আফটার, তাহলে আফটার বসে আফটার ফিনিশিং মাই লাঞ্চ। ক্লিয়ার, চলে আসি নেক্সট। দেয়ার ওয়াজ এ ডিবেট, সেখানে হচ্ছিল একটা তর্ক বিটুইন রাম অ্যান্ড মণি। তো এখানে দেখো দুজনকার মধ্যে বোঝাচ্ছে, দেখো আমি লিখে দিয়েছি এখানে দুজনের মধ্যে বোঝানোর জন্য বিটুইন ব্যবহৃত হয়েছে। পরে 5 থেকে বলেছে fill in the blanks with blanks by choosing the appropriate forms of the verbs. The girl's hair, এখানে কি হবে, আর না ইজ কার্লি, তো গার্লস হেয়ার মেয়েটির চুল কি ইজ কার্লি, কোকড়ানো। ঠিক আছে, পরে একটু দেখবে, ঠিক আছে, দেখে উত্তর করবে। পরে ইচ ফার্মার ইন দ্য ভিলেজ, ইচ ফার্মার প্রত্যেকটা কৃষক, প্রত্যেকটা, তো এখানে কি হবে, হ্যাজ বিন বসবে। ঠিক আছে, হ্যাজ বিন হেল্পড। ঠিক আছে, তো বাক্যের মধ্যে আইদার, নাইদার, ইচ, এভরিওয়ান ইত্যাদি থাকলে সেখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। ঠিক আছে, মনে রাখবে এটা। পরে অল দ্যাট, এটা একদম ধরা বাঁধা, এটা একটা ইডিয়ম। ঠিক আছে, তো এটা দেখে নেবে, এটা বারবারই চলে আসে পরীক্ষাতে। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। ঠিক আছে, পরে 6 কি বলেছে, দেখো এ ম্যান হু সেলস ফিশ, একজন মানুষ যে মাছ বিক্রি করে তাকে কি বলা হয়, ফিশ মঙ্গার। পরে দ্য পাথ ফলোড বাই এ প্ল্যানেট অর স্যাটেলাইট। ঠিক আছে, তো এটাকে কি বলে, কক্ষপথ, অরবিট। আচ্ছা এরপরে আছে দেখো ওয়ার্শিপার্স, তো আনসার থেকে খুঁজতে হবে এটা। তো ওয়ার্শিপার্স কী হবে, এটা ডিভোটিস। ঠিক আছে, ডিভোটিস।